রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযান সুম্মা আতবা'a সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবা'a সিত্তাম মিন শাওয়াল, অতঃপর রমজানের পরবর্তী মাসে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কয়টা রোজা বলেন? যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখতে পারছে, সে কি শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারবে না বলেন? তাহলে যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে এসে কোনো ব্যক্তি 6টা রোজা রাখে, তাহলে কানা কাসিয়ামিদ দাহরি, ওই লোকটা যেন সারা বছর রোজা রাখলো, মানে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আমরা জানি, আমরা যখন কোন নেক কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নেক কাজের সওয়াব আমাদের ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দেন। তবে সর্বনিম্ন উম্মতে মুহাম্মাদি যখন কোন নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক আমল কমসে কম 10 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। কয় গুণ বলেন? একটা নেক কাজ করলে আল্লাহ তাআলা সর্বনিম্ন যেই বাড়ানোটা বাড়াবেন সেটা হলো কয় গুণ? 10 গুণ। রমজান মাস, এটা পুরা 12 মাসের ভিতরে কয় মাস? 1 মাস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা যদি একটা নেক আমলের সওয়াব যদি 10 গুণ বাড়ান, তাহলে আমরা যদি সর্বনিম্ন এটাও ধরে নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী রমজান মাস পুরা 1 মাস রমজান মাস যদি কেউ রোজা রাখে, তাহলে সর্বনিম্ন যদি বাড়ানো হয়, তাহলে 1 মাসে কয় মাস হবে বলেন? 1 মাসে কয় মাস হবে? সর্বনিম্ন যদি বাড়ানো হয়, তাহলে 1 মাস রোজা রাখলে আল্লাহ তাআলা 10 মাসের কমপক্ষে সওয়াব দিবেন। তাহলে 1 বছরের ভিতরে আপনি রমজান মাস 1 মাস রোজা রাখলেন, তাহলে 10 গুণ বাড়ানো হলে 10 মাস পর্যন্ত গিয়ে সেটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে 1 বছর হইতে বাকি রইল আর কয় মাস? বাকি রইল কয় মাস বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রমজানের পরে কেউ শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব যে দিবেন, হিসাবটা বুঝেন। রমজানের 1 মাসে হইল কয় মাস বলেন? 1 মাসে 10 মাস হয়ে গেছে। এখন যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখেন, আর প্রত্যেকটা রোজার সওয়াব যদি আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায়, তাহলে 6 10 কত হবে? 6 10 কত হবে? আর 60 দিনে মাস কয়টা হবে? কয়টা হবে বলেন? 2টা। তাহলে ওই দিকে রমজানের 1 মাসে হইতেছে 10 মাস, আর এই দিকে 6 রোজায় হইতেছে কয় মাস? 2 মাস। তাহলে 1 বছর পূর্ণ হইল কিনা বলেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য মান সামা রমজান সুম্মা আতবা'a সিত্তাম মিন শাওয়াল, যদি কোনো ব্যক্তি রমজান মাসের রোজা রাখে আর রমজানের রোজার পরপরই শাওয়াল মাসে সে আরো 6টা রোজা রাখে, তাহলে কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। তাহলে এই যে রমজান মাস শেষ, এখন শাওয়াল মাস 1 সপ্তাহ চলে গেছে। আজকে শাওয়াল মাসের 2য় জুমার দিন। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ হয়তোবা রেখেছেন, অনেকেই রাখবেন বলে চিন্তা ভাবনা করেছেন।
যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, আর যারা এখনো রাখি নাই, আমরা এই সপ্তাহের মধ্যেই কি করব, শাওয়াল মাসের 6টা রোজা আমরা রেখে ফেলবো। তাহলে ফায়দা কি, পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। ভাই, অনেক মানুষ এমন আছে, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী শুধু সকালে একটা রুটি আর রাতের বেলায় একটা রুটি খায় থাকে, সারাদিন তার কোনো খাবার নাই, সে খায় না ইচ্ছাকৃতভাবে। এই লোকটা যদি চায়, বলেন তো, তার এই না খাওয়াটা যদি আল্লাহর জন্য হইতো, সে রোজা রাখতো, যে ডাক্তার তার শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য, তার ডায়াবেটিস ঠিক রাখার জন্য, তার শরীরের ওয়েট ঠিক রাখার জন্য যে ডাক্তারের পরামর্শ দিছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী এই লোকটা যদি নফল রোজা রাখতো, তাহলে ডাক্তারের পরামর্শ আদায় হইতো কিনা বলেন? সাথে সাথে সে সওয়াবও পাইত। অথচ সে ডাক্তারের কথা অনুযায়ী সারাদিন না খেয়ে থাকতেছে, অথচ সওয়াবের আশায় সে রোজার নিয়ত করতেছে না। এই জন্য মুহতারাম হাজিরিন, পুরা রমজান মাস আমরা রোজা রাখতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। আমরা যদি চাই, ইচ্ছা করি, তাহলে এই শাওয়াল মাসেও 6টা রোজা রাখা এটা আমাদের কারোর জন্যই কষ্টকর কোনো বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শাওয়াল মাসের এই 6টা রোজা রাখার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।